আমি এই শুল্কবাতে মাহফিলে করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, অকারিনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। কার কথা বলেন তো? কার কথা বলেন তো? কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কি শিখতে দরকার আছে তো? কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে যাই। কোরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়া আপন বন্ধু নাই। কোরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়া বলেন বলেন, কোরআন ছাড়া আপন বন্ধু নাই। কোরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়া আপন বন্ধু নাই। মুসলমান হইয়া কোরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়ে চালা সোনার দেশ ও মা বোন রে, কোরআন দিয়ে চালা সোনার দেশ। কোরআন দিয়ে চালা সোনার দেশ ও মা বোন রে, কোরআন দিয়ে চালা সোনার দেশ। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়া যাবে কবর ঘরে। ঠিক কিনা বলেন? মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়া যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে ও মা বোন রে, ওই কবরে থাকবো কেমনে। মুসলমান হইয়া পরে দানা করিয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। পর্দা দিয়ে চালা সোনার দেশ ও মা বোন রে, পর্দা দিয়ে চালা সোনার দেশ। কথা বলেন ঠিক না বেটিং? পর্দা দিয়ে এখন দেশ চলে না, এখন দেশ হয়েছে ল্যাংটা। কথা কোন ঠিক কিনা? যারা পর্দা করবে তাদের বিরোধী হবে, যারা কোরআনের বাণী প্রচার করবে তারা তাদের বিরোধী হবে। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু মনে রাখবেন সবাইকে কবরে যাওয়া লাগবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আমার বান্দারে তোমরা থাকো জমিনে, আমি থাকো আরশ আজিমে। ও আমার বান্দারে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ, আমার বাবা আজর কুমার হাজার হাজার মূর্তি বানায়া মূর্তির সামনে হাত জোর করে থাকে। আমার বাবা মুশরিক, আমি ওই মুশরিকের কোনো গোলাম না, আমি কোনো মূর্তির গোলাম না, আমি কোনো ভাস্কর্যের গোলাম না, আমি একমাত্র তোমার গোলাম। কার গোলাম বলেন? আমি কোন মূর্তির গোলাম নই, আমি একমাত্র তোমার গোলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ, আমি দুনিয়ার কোন মুশরিকের গোলাম না, আমি একমাত্র তোমার গোলাম। কার গোলাম? যখনই আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর গোলামি করার জন্য যখন ডাইরেক্ট বলে দিয়েছেন, আল্লাহ একমাত্র আমি তোমার গোলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনের কুণ্ডের মধ্যে ফেলে দিল। আর নমরুদের অগ্নিকুণ্ড, আহারে মানুষ 60 গজের এই কলে কেউ যাইতে পারে না। ওই অগ্নিকুণ্ডের মধ্যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ও ইব্রাহিম, তুমি আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে জিবরাইল, তুমি আমাকে কোন সাহসে তুমি আমাকে সাহায্য করতে